সংগ্রাম পরিষদের প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনের সম্মানিত সভাপতি, সামনে উপবিষ্ট আছেন বিভিন্ন কলকারখানার নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দ, ভাই বন্ধুরা, এখানে উপস্থিত আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং মিলের শ্রমিক ভাই বোনেরা, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, সালাম। আমরা বিগত স্বৈরাচার সরকার 2020 সালে বিনা নোটিশে বাংলাদেশের লাভজনক প্রতিষ্ঠান রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো বন্ধ করে দিয়েছে। তখন বলেছিল ওই সময়কালের প্রধানমন্ত্রী যে একটা শ্রমিকও তাদের পাওনা থেকে বঞ্চিত হবে না, 2 মাসের ভিতরে তাদের সকল পাওনা পরিশোধ করা হবে। কিন্তু দেখতে পেলাম আমাদের 5টি পাটকল বিগত জোট সরকারের আমলে বন্ধ হয়েছিল। সেই বন্ধ পাটকলের ভিতরে খুলনা পিপুলস জুট মিল সাবেক, যার নামকরণ খালিশপুর জুট মিল, দৌলতপুর জুট মিল, সিরাজগঞ্জের জাতীয় জুট মিল এবং চট্টগ্রামে আর কেএফডি, এই 26টি পাটকলের ভিতরে ছিল। সেই পাটকলের শ্রমিকরা 12,500 শ্রমিকরা তাদের 1টি টাকাও আদৌ ফেরত পায়নি। তাদের মূল দাবি ছিল যে 2015 সালের জুলাই মাসের থেকে মজুরি কমিশনের এরিয়ার টাকা 4.5 বছরের বর্ধিত এরিয়ার টাকার দাবি। বাংলাদেশে করোনাকালীন সময়ে সকল স্তরের শ্রমিকদের করোনা ভাতা দেওয়া হয়েছিল, কিন্তু আমরা পাইনি। তারপরে আমরা 2015 সালের জুলাই থেকে 2020 সালের ডিসেম্বর পর্যন্ত 8টি বোনাসের বৈষম্য আছে, বর্ধিত টাকা আমরা পাইনি। 2020 সালের ঈদুল আজহারের ফুল বোনাসের টাকা বোনাস আমাদের হয়ে গেছে, দেয়নি। শ্রম আইন অনুযায়ী 60 দিনের টাকা আমরা পাইনি। আমরা কিন্তু 26টা পাটকলের শ্রমিকদের ভিতর থেকে 5টি পাটকল শ্রমিকরা খুবই অসহায়। এই টাকার আন্দোলন করতে যে আমি আলোকিত, আপনারা হয়তো অনেকে ভেবে দেখছেন, অনেক আন্দোলন দেখছেন। আমি 2বার ওই সরকারের হাতে কারাবরণ করেছি। তারপরে আমাকে একবার তুলে নিয়ে রুহুল আমিন ভাই আর আমাকে সহকারে মামলা দিয়েছে ডিজিটাল অ্যাক্ট। কিন্তু ভাগ্যক্রমে রুহুল আমিন ভাই শ্রমিক কৃষক ছাত্র জনতার আহ্বায়ক ছিল সারা বাংলাদেশে। এখন আমি খুলনার দায়িত্বে। তাকে 54 দিন নির্যাতন করা হয়েছে, আমাকে নির্যাতন করেছে। এই যে গত মে মাস শ্রমিকের দিবস, সেইটা ওই সরকার আমাদের পালন করতে দেয় নাই। 17 তারিখে আমাদের খালিশপুরের পিপুলস গোল চত্বরের জনসভা ছিল, শ্রমিক জনসভা। আমার 16 তারিখ রাত্রে 9টার সময় আওয়ামী লীগের ক্যাডাররা প্রায় 35টা মোটরসাইকেলে ঘিরে আমাকে নিয়ে গেছে, নিয়ে যায় তাদের অফিসে আটকে রাখছে। রাখার পরে বলছে তুমি আর কোনো আন্দোলন সংগ্রাম করতে পারবে না, তাইলে তোমার লাশ দিতে পারবো না। আমি তাদেরকে উত্তর দিছি যে আমার পাওনা আমি যতদিন পর্যন্ত বিশ্বাস আছে ততদিন পর্যন্ত চাবো, যতদিন পর্যন্ত পাই নাই। এখন আমার পাওনা। এখন আমাদের দাবি রাষ্ট্রায়ত্ত 26টি পাটকল রাষ্ট্রীয়ভাবে চালু করা। যে 6টি পাটকল লিসে দিয়েছে তার ভিতরে আমাদের খুলনায় 3টা পাটকল আছে। একটা আকিজপুর পার্ক নামে পাটকল, এই যে আমার মেসেঞ্জারে ছবি আছে, মেশিনগুলো খুলে রাস্তায় ফেলাই গেছে, বৃষ্টিতে রোদে কাদায় নষ্ট হয়ে যাচ্ছে। তার ওইখানে যে বিজিএমসি ম্যানেজমেন্ট আছে তারা দেখে না। ওইখানে শ্রমিকরা সেদিন সেনাবাহিনীর কিছু সদস্যদের নিয়ে দেখাইছিল। এরপর আমাদের খালিশপুরে মারোয়ারি জুট মিল, যাকে দৌলতপুর জুট মিল বলা হয়, সেখানে সুতার ফ্যাক্টরি করা হয়েছে অল্প সংখ্যক, আর 30টা তার চালায় স্প্রিং এবং তার দিয়ে মোট 30টা, যেখানে মাত্র 80 জন শ্রমিক কাজ করে, যেখানে 1300 শ্রমিকের কর্মসংস্থান। একটা তো মিল চালানো বলে না,
এইটা লুটপাট করতেছে। তাই এই লুটপাট আমি আজকে এই সাংবাদিক সম্মেলনের মাধ্যম থেকে বর্তমান সরকারের মাননীয় উপদেষ্টা এবং পাঠ উপদেষ্টা বরাবর বলতে চাই, দাবি করতে চাই যে এই লিস্টটা বাতিল করতে হবে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রাষ্ট্রীয়ভাবে মেয়াদী করে চালু করতে হবে এবং 5টি পাটকলের অসহায় শ্রমিকদের পাওনা পায়নি এই টাকাটা বিজিএমসি চেয়ারম্যান খুলনায় ওই জাহাঙ্গীর কবির নানক ছিল, তার সামনে বসে সাংবাদিকদের সামনে বসে বলছে বিজিএমসি ফান্ডে 16,000 কোটি টাকা জমা আছে। পাটকলের বিজিএমসি ফান্ডে 16,000 কোটি টাকা জমা যদি থাকে, যেই শ্রমিকরা টাকা পায়নি তাদেরকে ওই টাকা দিয়ে টাকা পরিশোধ করা হোক। এটা হলো আমাদের দাবি। আমরা 5টি পাটকলের শ্রমিকরা আমাদের বাল বাচ্চা নিয়ে খুবই, আমি একদম নিয়মিত নাইট ডিউটি করি, 6,000 টাকা বেতনে। আমার সাথে আরেকজন আসছে দলকুতুব মিলে, সে নাইট ডিউটি করে 6,000 টাকা পায়, হয়তো তার চাকরি থাকবে না। এখন আমাদের কথা হচ্ছে আপনাদের মাধ্যমে নেতৃবৃন্দ যারা আছেন এবং সাংবাদিক বৃন্দদের মাধ্যমে আমি পাঠ উপদেষ্টা মহোদয়ের সাথে আমরা খুলনা 5টা মিলের পক্ষ থেকে একটু সাক্ষাৎ করার জন্য অনুমোদন চাইছিলাম, কিন্তু পাইনি। সেখান থেকে আমরা বঞ্চিত হয়েছি। আমাদের কাছে স্মারকলিপি আছে, সেটা আমরা দিতে পারতেছি না। তাইলে আমরা খুলনা থেকে আসছি, এক একজনের প্রায় 2,000 টাকা খরচ আসা দেওয়া। এই উদ্দেশ্য যে আমরা 5টি পাটকল শ্রমিকরা খুবই অসহায়, আমাদের টাকা 110 কোটি টাকা পাও না। এই 110 কোটি টাকা দিয়ে দিলে আমরা কেউ না কেউ ভ্যান রিক্সা চালে কাজ করে খাইতে পারতাম। তাই সেইটা যাই হোক, আন্দোলন সংগ্রাম করতেছি, কিন্তু কেউ শোনে না, কেউ কারণ শোনে না, সবাই তার ব্যস্ত, খালি আশ্বাস দেয়। আমার বিষয় প্রধান দাবি 5টি পাটকলের বকেয়া টাকা এরিয়া সহ এবং 26টি পাটকলের শ্রমিকরা, 32 শ্রমিক এবং স্থায়ী শ্রমিকদের অনেক শ্রমিকরা টাকা এখনো হিসাব মতো পায়নি এবং যেই 2020 সালের জুলাই মাসে বন্ধ করছে 2 দিন মজুরির টাকা পায়নি, তার কাজের টাকা পায়নি, এটা সুযোগ করে বাকি ইনক্রিমেন্ট পায় দেয়নি, ইনক্রিমেন্ট হয়ে গেছে দেয়নি। একটা ইনক্রিমেন্ট দিলে একটা শ্রমিক প্রায় 2 লাখ টাকা বেশি পাইতো, সেখান থেকে সুযোগ করে বাকি দিয়েছে। তা আমাদের শ্রমিকদেরকে বঞ্চিত করছে। আমরা এই সরকারের কাছে আশাবাদী যে এই সরকার তো কোনো দলের না, এই সরকার জনগণের মনোনীত সরকার। এর না জানো দুর্নীতিগ্রস্ত যে সমস্ত কর্মকর্তা কর্মচারী লুণ্ঠন করছে তাদেরকে আইনের আওতায় এনে তাদের সম্পদের হিসাব বিবরণ দিয়ে তাদের জানো এই যে সম্পদ বাজেয়াপ্ত করা হয় এবং বিজিএমসি বসায় বসায় প্রত্যেক মাসে কোটি কোটি টাকা দিচ্ছে, তাদের বিল লস হয় না, কিন্তু আমরা অসহায় শ্রমিক উৎপাদন দিয়ে চলতাম, আমরা লস করছি। এইটা তদন্ত সাপেক্ষে দেখে পাটকলগুলো দ্রুতগতিতে চালু করা হোক, এই বলে আমি ধন্যবাদ জানাই। আবার সর্বশেষ আমরা খুলনা এখন আন্দোলনরত আছি। গত শুক্রবার কিন্তু আমরা একটা প্রোগ্রাম করছি, এখনো পাটকল শ্রমিকরা আন্দোলনে আছে। আর আমাদের কথা, যতদিন পর্যন্ত 5টা পাটকলের টাকা না পাবো ততদিন পর্যন্ত রাজপথে লড়াই করে যাবো, তাই না হয়।